এবার রাতের বেলা ওরা স্বপ্ন দেখছেন, আল্লাহ পাক মনসুর হাল্লাজকে এবার বলছেন, এ মনসুর হাল্লাজ, তুমি ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করে ওদের ব্রেন মগজের চিন্তাটা দূর করে দাও। বাদশাহ মনসুরের দেশে হযরতে আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মনসুর হাল্লাজ স্বপ্ন যুগে আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলেমরা পায়ে জড়িয়ে ধরে রাত্রি বেলা ঘুমের করে কান্না শুরু করেছেন। বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমরা বুঝতে পারিনি আপনার ভিতরটা এমন, বাইরে দেখে আমরা ফতোয়া দিয়েছিলাম, কিন্তু আপনি ভিতরে তো খোদা প্রেমিক পক্ত ইমানদার ছিলেন, বাইরে বুঝতে পারিনি। কিন্তু রাস্তাঘাটে পথে আপনি আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি সত্য খোদা, এটা কেন বলতেন? তখন মনসুর হাল্লাজ বলছে, আলেমেরা, আমার জীবনে আমি একদিন গাছতলায় শুয়েছিলাম, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, জায়গা জমি ঘর বাড়ি পরিত্যাগ করেছি আমার মাবুদকে একটু দেখার জন্যে, আমার আল্লাহকে দেখার জন্যে। বিশ্ব নবী দেখেছে আল্লাহকে, আর নবী বলে গিয়েছেন, আল্লাহ পাক আমার ৪৫০০ মুজিজা দিয়েছেন। আমার এই ৪৫০০ মুজিজার ভিতরে একটি মুজিজা হলো খোদা দেখা। কোন নবী যেটা পারেনি, আল্লাহ সেটা আমাকে স্পেশাল দেখিয়েছেন। আমি আল্লাহকে 25 বছর মতান্তরে 27 বছরে লম্বা মেয়াদ নিয়ে আর সে মহল্লায় বসে বসে আমার মাবুদকে সামনে রেখে গল্প করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার মুজিজা একটাও আমি কবরে নিয়ে যাব না, আমার মুজিজাগুলো আমি আমার উম্মতদের জন্য রেখে যাচ্ছি। আমার উম্মতেরা প্রয়োজনের তাগিদে আমার মুজিজাগুলো কাজে ব্যবহার করে তারা উপকৃত হবে, কারণ আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। এজন্য আমার মুজিজাগুলো আমার উম্মতের উপকারে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা শব্দটি হলো আরবি শব্দ, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। আমার নবীকে দিয়ে আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন ৪৫০০ মতো। কতটা বললাম? ৪৫০০ মতো নবীকে নবী হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ পাক ৪৫০০ মুজিজা দান করেছিলেন। একটি মুজিজা হলো দুনিয়ায় বেঁচে থাকতে আমার আল্লাহকে দেখা। রাসূল বলেন, আমি যেমন দেখলাম আমার উম্মত তোমরাও তেমন দেখতে পাবে, আমার আদর্শের অনুসারী যদি তোমরা হয়ে যাও। কিন্তু আমরা তো সব মেম্বারের অনুসারী, কেউ বা প্রধানের অনুসারী, কেউ এমএলএ এর ভক্ত, কেউ এমপির ভক্ত, কেউ বা মুখ্যমন্ত্রী, কেউ বা প্রধানমন্ত্রী। আমাদের দেশের যারা নেতা আমরা তাদেরই ভক্ত সেজেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত আমরা হতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম ভাই? বিশ্ব নবীর মুহাব্বতের ভক্ত হতে পারেনি। তবে হয়তো বলেন, ইট ইজ রং ইওর থিওরি মৌলবী, আপনার যুক্তিটা ঠিক না। আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, আমরা পুরো উম্মতে মুহাম্মাদি সেজে গেছি। আজকের এই জলসাটার দিকে তাকিয়ে দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা সব জলসায় এসে হাজির হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের চেহারার দিকে তাকালে মনে হবে আল্লাহর ফেরেশতা সব এসে বসে গেছে, আসমান থেকে সব নেমে গেছে। তবে কালকের সকালে ফেরেশতা থাকবে না, ফেরেশতা সব গিরগিটি হবে। কি হবে বললাম? গিরগিটি। ও দেখবেন মাঝে মাঝে রং পাল্টায়, মাঝে মাঝে লাল হয়, মাঝে মাঝে সবুজ হয়, গাছের সঙ্গে মিশে যায়। গিরগিটি বোঝেন তো? ও মাঝে মাঝে রং পাল্টায়, যখন যেমন দরকার তখন তেমন হয়। আজকের জলস উপলক্ষে সব ফেরেশতা সেজেছি, বিশ্ব নবীর পূর্ণ পায়বানদের অনুসরণ করে আজ বসেছি। মাথায় টুপি, গায়ে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি। কালকের সকালে আমাদের চেহারা হবে সব গিরগিটি মার্কা, মাথায়